বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলি গ্যাজেনিয়া। আশা করছি এখনো পর্যন্ত আপনারা হয়তো যারা যারা এই গ্যাজেনিয়া গাছ লাগিয়েছে তাদের গাছগুলি এতটাও ঝাড় করে তুলতে পারেননি। আর এই গ্যাজেনিয়া গাছ ঝাড় করে তুলতে হলে বেশ কিছু ট্রিক্স রয়েছে। গাছটি যখন লাগিয়েছিলাম প্রথমে তখন আপনাদের মাটির মিশ্রণের কথা বলেছিলাম এবং কিভাবে লাগাবেন তা নিয়ে আপনাদেরকে ডিটেলস জানিয়েছিলাম। এখনো কিন্তু গাছগুলো আমার সেই ছোট টবের মধ্যেই রয়েছে, কারণ আমার বাগানে এখন এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করার মতো টবের কিন্তু সংখ্যা একেবারেই নেই। তার সঙ্গে সঙ্গে মাটির কোনো স্টক নেই। এবং তারপরেও আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখাতেই হবে, কারণ আপনারাও না হলে কিন্তু আপনারাও এত সুন্দর ফুল আর আগামীতে আর পাবেন না। আর এই একমাত্র গ্যাজেনিয়া গাছ যেটা দীর্ঘ সময় আমরা ফুল পাবো, অন্তত ঠিক বর্ষার আগে পর্যন্ত আমরা এই গাছে ফুল পাবো। তো গাছটিকে তো বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য কিছু টিপস রয়েছে। যারা আপনারা আমাদের চ্যানেলে রয়েছেন তারা নিয়মিত আমাদেরকে ফলো করছেন, দেখছেন, এবং তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো গ্যাজেনিয়া গাছের সাধারণত ফুল পাওয়ার সবচেয়ে মেন উপায় সেটা হচ্ছে গাছের ব্রাঞ্চ বের করা। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, গাছগুলি যদি পেছন দিক থেকে আমি দেখাই, দেখুন প্রচুর পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চের সংখ্যা যত বেরোবে, একটা করে ব্রাঞ্চে কিন্তু দুটো তিনটে করে ফুল হয়। তো ব্রাঞ্চ কতগুলি বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবার এই ব্রাঞ্চ আনার জন্য আমি মাঝে একটি ভিডিও করেছিলাম যে এই সময় এই খাবারগুলি দেবেন, সেগুলি দেওয়া হয়ে গেছে। এখন এই সময় এসে এই গাছে দীর্ঘ সময় ফুল পেতে হলে গাছকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং। এই সময় রিপোর্টিং এর জন্য আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন খুব ধীরে সুস্থে আপনারা গাছগুলি টব থেকে বের করবেন, এবং যেই মাপের টবে রাখা হয়েছে তার থেকে এক সাইজ বড় মাপের টবে আপনারা এই গাছগুলিকে বসানোর চেষ্টা করবেন, বা দু সাইজ বড় মাপের টবে গাছটিকে বসানোর চেষ্টা করবেন। এবার এখানে মাটির মিশ্রণ যেটি নেবেন সেটা হচ্ছে আপনারা দোআঁশ মাটি নেবেন। আপনারা এখানে কিছুটা পরিমাণ বা অর্ধেকের একটু বেশি নেবেন, 70% ধরুন দোআঁশ মাটি নিয়েছেন। আর আপনারা বাকি যে 30% থাকবে সেই 30% গোবর সার, আর এর সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন শিংকুচি 1 চামচ, তার সঙ্গে অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দেবেন 1 চামচ, আর 1 চামচ হাড় গুঁড়ো, খোল, বিভিন্ন ধরনের খাবার দিয়ে 2 থেকে 3 চামচ সব মিক্সচার করে একটা খাবার আপনারা এখানে মিক্স করে দেবেন। এবার গাছের এই মাটিটিতে কিন্তু রিপোর্টিং হবে। এবার আমরা টবের মধ্যে গাছটিকে তুলে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। এবার আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো যেভাবে আমরা বলছি সেভাবেই হবে, এবং সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর সবশেষে গাছটিকে কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি করতে হবে। এবার আসি, গাছের রিপোর্ট তো কমপ্লিট। এবার যে সমস্ত গাছগুলি আমাদের এই সমস্ত টবেই রয়ে গেল, সেই সমস্ত গাছগুলিকে আমরা কি করব, এই টবের মধ্যে আমরা এবার কিছুটা পরিমাণ মাটি এই টব থেকে উঠিয়ে দেবো, উপরের দিকে নিড়ানি দিয়ে উঠিয়ে দিব। ঘাস আগাছা যত কিছু সব পরিষ্কার করে দেবো। পুরনো যে সমস্ত ফুলগুলি রয়েছে সেগুলিকে কেটে ফেলে দেবো, সে সমস্ত কিচ্ছু রাখবো না। পুরনো পাতা যেগুলি নিচ দিয়ে ঝুলে রয়েছিল সেগুলিকে কেটে আমরা ফেলে দিয়েছি, সে সমস্ত কিছু ফেলে দেবো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ গাছ করে ফেলবো, এবং যে গাছ থেকে এখন শুধুমাত্র যে সমস্ত ব্রাঞ্চগুলি নতুন রয়েছে তার থেকে এখন কড়ি আসবে। এই যে এখানে দেখুন নতুন কড়ি এসছে, এরকম প্রচুর কড়ি কিন্তু ভেতরে রয়ে গেছে, এবং প্রত্যেকটা থেকে কিন্তু এখন কড়ি আসবে। এই গাছটিকে যদি দেখেন এখানেও দেখতে পারেন প্রচুর ফুল ফুটে রয়েছে, যে এখানে কড়ি রয়েছে, এদিক দিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরিয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চেও কিন্তু কড়ি রয়েছে। যারা এর মধ্যে রেখে দেবেন তারা এখন এই সময় এই গাছে একটি খাবার দিতে হবে, মিক্সচার খাবার। সেই খাবারটি আমি আপনাদের বলে দিচ্ছি। সেই খাবারটি আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো। এই সময় এটা কিন্তু খুব উপযোগী একটি খাবার, 1 চামচ। আর তার সময় 5 থেকে 6 দানা আপনারা 10-26-26 এটা নেবেন, নিয়ে পুরোপুরি মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পর আপনার কাছে যদি ম্যাগনেসিয়াম সালফেট থাকে সেই ম্যাগনেসিয়াম সালফেট সামান্য পরিমাণ মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে একটা মিক্সচার খাবার তৈরি করুন। খাবার তৈরি করে 1 চামচ করে এই সমস্ত গাছগুলিতে এই সময়ের জন্য ব্যবহার করুন। আর তার সঙ্গে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো আপনারা ব্যবহার করুন। দেওয়া কমপ্লিট। এবার এই গাছ কিন্তু অটোমেটিক এর মধ্যেই থেকে যাবে, এখান থেকে ফ্লাওয়ারিং হবে, এখানেই কিন্তু বেড়ে উঠবে। তো এই সমস্ত গাছের জন্য এই ব্যাপারটি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ এবং রুট বেশি হয়ে থাকার জন্য কিন্তু আপনাদের জল দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কখনোই ওভার ওয়াটারিং করা যাবে না, অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না। তার সঙ্গে সঙ্গে গাছে এখন নিড়ানিটা কন্টিনিউ চালাতে হবে, মাটি সবসময় হালকা করে দিতে হবে ভেজা থাকলেই, যাতে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, এই বিষয়টার দিকে ধ্যান দিতে হবে। আর পুরনো ফুল, পুরনো পাতা, কোন রকম কোনো কিছু দেখলে সাথে সাথে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আসে এই সময় গাছে একটা রোগ হয়। রোগটা কি, গাছের গোড়া পচে যায়। এবার গোড়া পচে যাওয়ার মূল কারণটা যেটা হয় সেটা হচ্ছে গাছের অতিরিক্ত পরিমাণে খাবার ব্যবহার করা, আর তার সঙ্গে গাছে অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করা। তাই যারা অতিরিক্ত খাবার এবং জল এই গাছে ব্যবহার করছেন তারা বন্ধ করুন। যারা খোল পচা জল এই সমস্ত গাছে ব্যবহার করছেন তারা খোল পচা জল সম্পূর্ণরূপে বর্জন করুন, বিশেষ করে এই আপনার এই গাছের জন্য। আর কোন রকম কোনো কিছু বলার নেই। এবার সম্পূর্ণরূপে বন্ধ।
এবার এটা করে দেওয়ার পরে গাছে কিন্তু এখন পরিমিত আপনার নজরদারি চালাতে হবে, আর গাছে ফ্লাওয়ারিং কিন্তু কন্টিনিউ ফুটতেই থাকবে। আর কোনো কিছু করতে হবে না, যেগুলি গাছ আপনারা রিপোর্টিং করে দিলেন সেই গাছগুলিতে আপনারা কন্টিনিউ জল দিয়ে যাবেন, বাড়তি কোনো খাবার অ্যাড করবেন না। আর বাড়তি যে খাবারটি আমি বললাম এই গাছের জন্য, সে ওই গাছের জন্য ব্যবহার করবেন, সেটা একটা লট ফুল হয়ে যাওয়ার পরে আপনারা ব্যবহার করবেন। আর তাছাড়া কোনো কিছু না, আর গাছকে গাছের মতো থাকতে দিন আর কন্টিনিউলি জল দিন। এবার আসি গাছকে কিন্তু একদম ফুল সানলাইটে রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তবেই কিন্তু এত সুন্দর গাছ হওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে। এগুলো গাছে আমি কোনো যত্ন করি না, জাস্ট লাগিয়েছিলাম, আর লাগিয়ে দেওয়ার পরে একটা খাবার দিয়েছিলাম, মাঝে যখন আমি ভিডিও করি তখন খাবার দিই, আবার আজকে ভিডিও করছি আজকে কিছুটা পরিমাণ খাবার দিয়ে দিলাম, তার মাঝখানে ওই বাড়তি অ্যাভেলেবেল খাওয়ার এই সেই কোনো কিছু না, আমি এভাবে ফেলে রেখে দিই। গাছ বেড়ে ওঠার জন্য সামান্য পরিমাণ খাবারের প্রয়োজন, অ্যাভেলেবেল অত খাবারের প্রয়োজন না। এবার এই গাছগুলিকে রিপোর্ট যেটাকে করেছি পরবর্তীতে সেটার রেজাল্ট আমি আপনাদের দেখাবো, সেটার রেজাল্ট অসম্ভব মানে দুর্দান্ত হবে, এটা আমি বলে দিচ্ছি, এবং দীর্ঘ সময় ফুল পাবো। এই গাছগুলিতে অনেক সময় ফুল পাবো, যে গাছগুলি বললাম আপনারা আপাতত করুন। আর প্রত্যেকটা গাছের গঠন দেখুন, গাছ কত সুন্দর। আশা রাখছি আপনারা এখনো পর্যন্ত যারা গ্যাজিনিয়া করতে চান নার্সারি থেকে এখনো পর্যন্ত সময় আছে, আপনারা প্লাস্টিক পটের চারা নিয়ে এসে আপনারা লাগিয়ে দিন, যেভাবে মাটির মিশ্রণ বললাম এভাবে আপনারা গাছকে রিপোর্টের সময় যে মাটির মিশ্রণটা বললাম সেই একই রকম ভাবে আপনারা নিয়ে এসে লাগিয়ে দিন, দেখবেন ফ্লাওয়ারিং আপনারা আটকাতে পারবেন না, সেই সমস্ত গাছগুলি এর থেকে ভালো হয়ে উঠবে। আর খুব সহজ সরল পরিচর্যার গাছ, প্রত্যেকে করুন এই গ্যাজিনিয়া। আর গ্যাজিনিয়া সত্যিই মন মাতানো একটি ফুল, আর প্রত্যেকে করতে পারবেন সহজ সরল পরিচর্যা। আর এই সময় লাগাতে হলে অবশ্যই আপনার নার্সারি প্যাকেটের চারা নিয়ে আসতে হবে, নতুনদের জন্য বিশেষ ভালো। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।